हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे यदि आपनादेर परिवारे सुख समृद्धि भरे राखते चान और आपनार परिवारेर यदि कारोर ग्रह दोष थेके मुक्त पेते जीवने सफलता यदि आनते चान ताहले अवश्यई महाकुम्भ थेके एई 5टी जिनिस आजके आपनारा गृहे आनुन। यदि आपनारा महाकुम्भ थेके यदि ना आनते पारेन ताहले अवश्यई कोनो पवित्र तीर्थस्थान थेके एई महाकुम्भेर मतोई एई 5टी जिनिस अवश्यई यदि गृहे यदि आनते पारेन ताहले अवश्यई आपनादेर परिवारे सर्वदा सुख समृद्धि भरे थाकबे, कोनो रकम ग्रह दोष थाकबे ना एबं कारोर यदि जीवने असफलता लेगे थाके ताहले तार जीवने सफलता अर्जन होबे। ताई अवश्यई आपनारा जानबेन এই মহাকুম্ভ মেলা চলাকালীন আপনারা অবশ্যই বাড়িতে কোন কোন জিনিসটি আনলে বাড়িতে সর্বদা সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। তাই অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। ভারতের অন্যতম এক ধর্মীয় উৎসব মহাকুম্ভ স্নান। যেমন গঙ্গা সাগর স্নানকে খুবই পবিত্র মনে করা হয়, তেমনই মহাকুম্ভ স্নানকে হিন্দু ধর্ম অন্যতম পবিত্র স্নান বলে মনে করা হয়েছে। 2025-এ 13 জানুয়ারি থেকে এই মহাকুম্ভ মেলা শুরু হয়েছে। প্রয়াগরাজে অর্থাৎ ইউপিতে 144 বছর পর অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভ মেলা, যেখানে প্রচুর মানুষের দেশ বিদেশ থেকে আসেন। এখানে শাহী স্নান করতে গেলে অনেক কিছু নিয়ম মেনে চলতে হয়। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে প্রয়াগরাজে যে 4টি স্থানে অমৃতের ফোঁটা পড়েছিল তার মধ্যে এটি একটি। বাকি 3টি স্থান হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম রয়েছে, যাকে ত্রিবেণী সঙ্গম বলা হয়। বলা হয় যে আপনি যদি প্রয়াগরাজে আসেন এবং মহাকুম্ভর সময় ত্রিবেণী ঘাটে স্নান করে এই কয়েকটি জিনিস যদি আনতে পারেন তাহলে আপনার সমস্ত পাপ মুছে যাবে এবং আপনি মোক্ষ লাভ করবেন। এই স্নানের মধ্যে রাজকীয় স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর যে সকল ভক্তরা এই প্রয়াগরাজে আসতে পারছেন না তারা অবশ্যই যদি মনে করেন এই পবিত্র পাপ কিভাবে মুছবেন, মোক্ষ লাভ কীভাবে করবেন বাড়িতে বসে, তাহলে অবশ্যই আপনাদের জন্য যে ডিসক্রিপশনে ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওটি আপনারা শ্রবণ করতে পারেন। এর ফলে আপনাদের পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। তাই অবশ্যই আপনারা মহাকুম্ভের সময় অবশ্যই বাড়িতেই স্নান করতে পারেন এবং এর ফলে আপনার সমস্ত পাপ মুছে যাবে এবং আপনি মোক্ষ লাভ করতে পারবেন। মহাকুম্ভের সময় নক্ষত্র গ্রহের একটি বিশেষ অবস্থান থাকে, যার কারণে সঙ্গমের জল বেশ পবিত্র হয়ে ওঠে। আর সেই সময় শাহী স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই স্নান করার সময় আপনাকে অবশ্যই কিছু নিয়মে চলতে হবে। শাহী স্নানের দিনে ঋষি ও সাধুদের প্রথমে স্নান করার রীতি রয়েছে, এরপর সাধারণ মানুষ করতে পারেন শাহী স্নান। স্নানের সময় শ্যাম্পু এবং সাবান ব্যবহার করা একবারেই উচিত নয়, এটা করলে জল নোংরা হয়ে যেতে পারে। স্নানের পর আপনারা অবশ্যই খাবার, টাকা, জামা কাপড় দরিদ্র ব্যক্তিদের দান করতে পারেন। অনেক ভক্ত প্রশ্ন করেছেন, প্রভু মহাকুম্ভে স্নান করলে কী লাভ হয়? মহাকুম্ভে এই পুণ্য স্নানে মানসিক শান্তি পাওয়া যায়। বিশ্বাস করা হয় যে এই সঙ্গম জলে যদি আপনারা স্নান করতে পারেন তাহলে সকলের পাপ থেকে মুক্ত পাওয়া যায়। এই স্নান যে ব্যক্তিকে পুনর্জন্মের চক্র থেকে মুক্ত দেয় এবং মোক্ষ প্রাপ্তি ঘটায়। এই পবিত্র স্নানে ব্যক্তির শরীরে সদর্থক শক্তির সঞ্চার হয়। মহাকুম্ভ স্নানের পর এই 5টি কাজ আপনারা অবশ্যই করতে পারেন, এর ফলে খুলবে কপাল, সমস্ত ইচ্ছে হবে আপনাদের পূরণ। মহাকুম্ভ রাজকীয় স্নান করার জন্য মানুষ উত্তেজিত। একটি পৌরাণিক বিশ্বাস আছে যে রাজকীয় স্নান করলে ব্যক্তির সমস্ত পাপ ও কষ্ট বিনষ্ট হয়। দেবদেবীর রাজকীয় স্নান করতে আসেন। রাজকীয় স্নান কেবল শরীরকে পবিত্র করে না, এর সঙ্গে আত্মা ও পবিত্র হয়ে ওঠে। আপনি যদি প্রয়াগরাজ মহাকুম্ভে স্নানের প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই কিছু ব্যবস্থা গ্রহণ করুন। এগুলো করলে পুণ্য অর্জন দ্বিগুণ হবে। অবশ্যই জানবেন যে রাজকীয় স্নানের সময় আমাদের কোন 5টি কাজ করা উচিত।
অবশ্যই মহাকুম্ভে স্নান করার সময় অবশ্যই সূর্য দেবতাকে জল নিবেদন করবেন। রাজকীয় স্নান নদীর পবিত্র জলে করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন। এর মাধ্যমে ব্যক্তির কর্মজীবন অগ্রগতি হয়, সম্পদ বৃদ্ধি পায় এবং দুর্ভাগ্য দূর হয়। একজন ব্যক্তি পুণ্য অর্জন করে, এর থেকে আর্থিক সুবিধা লাভ পেতে পারে। রাজকীয় স্নানের পর দান করুন। হিন্দু ধর্মে স্নান ও দানের অত্যন্ত গুরুত্ব রয়েছে। এটি করার মাধ্যমে একজন ব্যক্তি পুণ্য অর্জন করেন। অতএব মহাকুম্ভে রাজকীয় স্নানের পর দরিদ্রদের মধ্যে দান করা উচিত। দান করলে অশুভ গ্রহ ও শুভ প্রভাব দেয়। মহাকুম্ভ স্নানের পর ভগবান শ্রীহরি এবং তুলসীর পুজো করা উচিত। মা তুলসীকে জল অর্পণ করুন, এতে ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আছে। এছাড়াও মা তুলসী এবং ভগবান বিষ্ণুর কাছে থেকে বিশেষ আশীর্বাদ লাভ পাওয়া যায়। অবশ্যই মহাকুম্ভ স্নানের পর মা গাভীকে রুটি দিন। মহাকুম্ভ রাজকীয় স্নানের পর গরুকে রুটি খাওয়ানো উচিত। এটি করার মাধ্যমে মানুষ পূর্ণ অর্জন করে। কুম্ভে স্নানের পর গরুকে রুটি খাওয়ালে জীবনে সর্বদা সুখ পায়। মহাকুম্ভে রাজকীয় স্নানের পর নদীর তীরে অবশ্যই প্রদীপ দান করুন। এছাড়াও মনে রাখবেন যে প্রদীপ জ্বালানোর জন্য তেলের বা গরুর ঘি ব্যবহার করা উচিত। এটি করার মাধ্যমে মানুষের পুণ্য অর্জন করে তোলে। তাই অবশ্যই আপনারা মহাকুম্ভে স্নানের পর এই ক্রিয়াকলাপটি অবশ্যই করতে ভুলবেন না। আর যে সকল ব্যক্তিরা ভাবছেন যে মহাকুম্ভ স্নান আমরা যেতে পারছি না, তাহলে অবশ্যই পবিত্র স্নানটি বাড়িতে করে আপনারা এই ক্রিয়াকলাপটি যথাসময় ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে এবং ভগবান বিষ্ণুকে স্মরণ করে আপনারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন। আর অবশ্যই মহাকুম্ভ স্নান করতে গিয়েছেন তাহলে অবশ্যই বাড়িতে আপনারা এই কয়েকটি জিনিস ক্রয় করে নিয়ে আসুন এই মহাকুম্ভ চলাকালীন। তার আগে অবশ্যই আপনাদের এটুকুটু অবশ্যই মনে রাখতে হবে যে মহাকুম্ভের রহস্যটা কি। সমুদ্রের মন্থনের কথা শিবপুরাণ, মৎস্যপুরাণ, পদ্মপুরাণ, ভবিষ্যৎ পুরাণ সহ সব পুরাণে উল্লেখ আছে। সমুদ্র মন্থনের সময় অমৃত কলস উঠে আসে। অমৃতের অধিকার নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে সংঘাত বেঁধেছিল। অসুররা অমৃত কলস দখল করলে বিষ্ণু মোহিনী রূপ নিয়ে অসুরদের ভুলিয়ে কলস ফিরিয়ে আনেন। অমৃতের অধিকার নিয়ে সংঘাত তীব্র হলে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তর হাতে কলস তুলে দেন বিষ্ণু। জয়ন্ত কাকের রূপ নিয়ে কলস ঠোঁটে করে উড়ে যান। সেই সময় কয়েক ফোঁটা অমৃত চার জায়গায় চলকে পড়ে। সেই চারটি স্থান হলো প্রয়াগরাজ, উজ্জয়িনী, হরিদ্বার ও নাসিক। যেখানে যেখানে অমৃতের ফোঁটা পড়েছিল সেখানে সেখানে কুম্ভ মেলা আয়োজিত হয়। পুরাণ অনুসারে জয়ন্ত কাকের রূপে অমৃত ঠোঁটে নিয়ে উড়ে যাওয়ার সময় তার মুখে কিছুটা অমৃত লেগে গিয়েছিল। সেই কারণে কাকদের দীর্ঘ জীবন বলা হয়। যে দুর্ঘটনা ছাড়া কাকের মৃত্যু হয় না। এছাড়াও দুর্বা ঘাসের উপর অমৃতের ফোঁটা পড়েছিল, তাই দুবরা ঘাস অত্যন্ত পবিত্র ও গণেশ ঠাকুরের পূজায় দুবরা ঘাস লাগে। তো অবশ্যই আপনারা শ্রবণ করুন এই মহাকুম্ভ থেকে আপনারা কী কী নিয়ে আসবেন। প্রথমে যেটি রয়েছে মাটি। গঙ্গা তীরের মাটি অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয়। তাই মহাকুম্ভ গেলে অবশ্যই ত্রিবেণী ঘাট থেকে কিছুটা মাটি এনে বাড়িতে রাখবেন। তারপর এই মাটি তুলসী গাছ লাগাতে পারেন, আবার ঠাকুর ঘরে এটি রাখতে পারেন। এতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে, দূর হবে নেতিবাচক শক্তি। শুধু তাই নয়, বাস্তু দোষ থেকে মুক্তি পাবেন আপনারা। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে আপনারা অবশ্যই মহাকুম্ভের জল অবশ্যই নিয়ে আসবেন। অর্থাৎ ত্রিবেণীর ঘাটের জল যদি আপনার বাড়িতে আনেন তাহলে আপনার বাড়ি থেকে দূর হয়ে যাবে নেতিবাচক শক্তি। এই সময় যখন আপনি ঘাটে ডুব দিয়ে স্নান সেরে আপনি এক ঘটি জল বাড়িতে নিয়ে আসবেন, এতে আপনার গ্রহ দোষ দূর হবে। এমনকি বাস্তুদোষ থাকলেও তা খুব সহজেই দূরীভূত হবে। যদি পারেন সেই জল রোজ স্নানের জলে মিশিয়ে আপনি স্নান করতে পারেন, এতে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। রুদ্রাক্ষ ও তুলসীমালা। হিন্দু ধর্মের রুদ্রাক্ষ ও তুলসীমালার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রয়াগরাজে কুম্ভ স্নানের সময় আপনি যদি সেখান থেকে তুলসী মালা ও রুদ্রাক্ষ আনেন তাহলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে। কিংবা কোনো সাধুর কাছ থেকে যদি রুদ্রাক্ষ পান তাহলে বুঝবেন আপনার জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে।
প্রসাদ। ত্রিবেণীর সঙ্গমের পাশাপাশি প্রয়াগরাজে কিন্তু অনেক মন্দির রয়েছে। কুম্ভ স্নান করার পর সেই মন্দিরগুলোতে আপনি ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আপনাকে প্রসাদ আনতে হবে। সেখানকার প্রসাদ দৈব প্রসাদ হিসেবে বলে মনে করা হয়। আর এই প্রসাদ যদি আপনি বাড়িতে নিয়ে আসেন তাহলে অত্যন্ত শুভ ফল পেতে পারেন। এতে পরিবারের সকলের সঙ্গে আপনার শুভ সম্পর্ক বজায় থাকবে। এবং শেষে যেটি আনতে পারেন সেটি অবশ্যই আপনারা শ্রবণ করবেন ফুল। মহাকুম্ভ থেকে অবশ্যই বাড়িতে ফুল আনবেন। ত্রিবেণী ঘাটে বা যে কোনো মন্দিরে যদি আপনি ফুল পান সেই ফুল বাড়িতে নিয়ে আসবেন, কিংবা সাধুদের কাছ থেকে যদি ফুল পান তা বাড়িতে নিয়ে এসে রাখবেন। এতে আপনার বাড়ি থেকে বাস্তু ত্রুটি দূর হবে। শুধু তাই নয়, কুম্ভ থেকে আনা ফুল যদি আপনি নিত্যদিন মাথায় ছোঁয়ান তাহলে আপনার সুখ শান্তি বিরাজ করবে আপনার জীবনে। এবং আপনার জীবনে যদি কোনো অমঙ্গল বা কোনো বাড়িতে নেতিবাচক শক্তি থাকে তা খুব সহজেই দূরীভূত হবে শ্রী বিষ্ণুর কৃপায়। তাই অবশ্যই মহাকুম্ভ মেলা চলাকালীন আপনারা এই কয়েকটি জিনিস বাড়িতে অবশ্যই নিয়ে আসবেন। কুম্ভ মেলা যদি আপনারা গিয়ে থাকেন তাহলে অবশ্যই সাধুদের সাথেই দেখা করা উচিত। তাদেরকেও হিংস্র, তাদের মধ্যে কিছু বন্ধুত্বপূর্ণ, কিন্তু কুম্ভ মেলার জন্য প্রয়াগরাজে যে অনেক সাধু এসেছেন তারা মুগ্ধ মানুষ। তাদের সাক্ষী হওয়া এবং সাই স্নান মিছিলগুলো আপনার তালিকায় থাকা অবশ্যই জিনিসগুলোর মধ্যে হওয়া উচিত। আপনি যখন নাগা সাধুদের কাছে যান তখন সতর্ক থাকুন। যারা সাধারণত নম্র এবং এমনকি কখনো কখনো হিংস্র হয়। যদিও হিমালয় থেকে তাদের মধ্যে কেউ কেউ এখন বহু বছর ধ্যান যোগ ব্যায়াম করেছেন, যা সম্ভবত তাদের কুয়াশা এবং ঠান্ডা তাপমাত্রা সহ্য করার ক্ষমতা ব্যাখ্যা করে। অনেক সাধু আধ্যাত্মিক সাধনায় পার্থিব আনন্দ ত্যাগ করেছেন। তাই অবশ্যই মহাকুম্ভে প্রয়াগরাজে আপনারা গেলে অবশ্যই সাধুদের সাথে দেখা অর্চনা এবং প্রণাম করবেন। যেহেতু বিশ্বের এই বৃহত্তম ধর্মীয় সমাবেশ, কোটি কোটি মানুষ ভারতীয় এবং বিদেশ উভয় মেলা অংশ নিতে জোর ধারণা করা হচ্ছে যে আগামী কয়েক সপ্তাহে 50 কোটি তীর্থযাত্রীর বেশি লোক উৎসবে যোগদান করবে। 144 বছরে একবার মহাকুম্ভ হয়। উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলা বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। তাই অবশ্যই এই ধর্মীয় সমাবেশে আপনিও সামিল হন। এবং অবশ্যই মহাকুম্ভ মেলা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভারতীয় সংস্কৃত ঐতিহ্যের অন্যান্য প্রকাশ। তো অবশ্যই আপনারা মহাকুম্ভের এই সাই স্নান অবশ্যই করুন এবং বাড়িতে যে কয়েকটি জিনিস আপনাদের সাথে তুলে ধরলাম সেই জিনিসগুলো অবশ্যই নিয়ে আসেন। এতে আপনার পরিবারে সারা বছর সুখ সমৃদ্ধি বজায় থাকবে। পরিবারে কোনো কুপ্রভাব এবং নেতিবাচক শক্তি দেখা দেবে না। তা অবশ্যই আপনারা এই মহাকুম্ভ স্নান চলাকালীন আপনারা এই কয়েকটি জিনিস অবশ্যই করতে পারেন। তো অবশ্যই এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।